আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত, তোমাদের অনুশীলনী 4.1-এর। দেখো আমরা আজকে 21 নম্বর থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমরা 20 পর্যন্ত অঙ্ক করেছি, সমাধান করেছি। আজকে 21 থেকে আমরা শুরু করব। ওকে, তো চলো শুরু করি। 21 নম্বর এখানে কি বলছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে প্রথম রাশি। আর এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এখানে আমাদের কাজ হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। ঠিক আছে, তো চলো আমরা এটা করি। এইখানে দেখো আমি অলরেডি ডাকটা লিখেছি। এখন আমরা এটাকে উপর নিচ করে লিখব। ঠিক আছে, তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে প্লাস বি, এ প্লাস বি। তো এখানে দেখো এ দিয়ে স্কোয়ার গুণ করলে কি হয়, এ কিউব। এখানে এ স্কোয়ার মানে অর্থাৎ এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, মনে মনে এখানে 1 আছে, 2 আর 1 যোগ করলে হয় 3। ঠিক আছে, তারপর এটা এ আর এ বি, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, তারপর এ আর বি গুণ করলে হয়, তারপরে এ আর বি গুণ করলে হয়, এখানে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তারপর হচ্ছে বি, তারপর প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে হয় এ বি স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো বি দ্বারা এই তিনটাকে গুণ, বি আর এ স্কোয়ার গুণ করলে হয় এ স্কোয়ার বি, আমরা এটার সাথে মিল আছে, এটা নিচে লিখবো এ স্কোয়ার বি, যেহেতু এখানে কোনো মাইনাস নেই, চিহ্ন সব প্লাসই হবে। তারপরে বি আর এ বি গুণ করলে হয় এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তারপরে বি আর বি স্কোয়ার গুণ করলে হয় বি কিউব। তারপর এটা আমরা যোগ করি, এ কিউব এর নিচে এ কিউব হবে, তারপরে এ স্কোয়ার বি, এখানে একটা এখানে একটা, যেহেতু এটা দুইটাই প্লাস, এখানে মনে মনে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে এই দুইটাই প্লাস, তাহলে এই জন্য যোগ হবে এ স্কোয়ার এ বি, এখানে স্কোয়ার এ বি, তাহলে দুইটা স্কোয়ার এ বি, তাহলে 2 স্কোয়ার বি, এখানে স্কোয়ার বি, এখানে স্কোয়ার বি, তাহলে দুইটা স্কোয়ার বি, তারপরে এখানে এ বি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার, তাহলে দুইটা প্লাস 2 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এখানে হচ্ছে বি কিউব। এটা হচ্ছে নির্ণয় আনসার। তারপরে আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে দেখো 21, এখানে 22 নম্বর কি বলছে, এ প্লাস বি প্লাস সি, প্রথম রাশি, দ্বিতীয় রাশি এ প্লাস বি প্লাস সি। ওকে, তো আমরা একটা লিখি। 22 নম্বর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, নিচেও এ প্লাস বি প্লাস সি। তো এখানে দেখো এ দ্বারা আমরা এই তিনটাকে গুণ করব, তারপর বি দ্বারা এই তিনটাকে গুণ করব, তারপর সি দ্বারা এই তিনটাকে গুণ করব। তাহলে এ দ্বারা যদি এর গুণ করি, তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, তারপরে এ দ্বারা বি কে গুণ করলে এখানে হবে এ বি, আর এ দ্বারা সি কে গুণ করলে এখানে হবে এ সি। তারপর বি দ্বারা এই তিনটাকে গুণ, বি দ্বারা এ কে গুণ করলে এ বি, এই যেটা নিচে লিখবো আমরা এ বি, তারপর বি আর বি গুণ করলে বি স্কোয়ার, যেটা এখানে কোনোটার সাথে মিল নেই, আমরা এটা এই পাশে লিখলাম বি স্কোয়ার। বি আর সি গুণ করলে বি সি, এখানে মিল নাই, আমরা এই পাশে লিখলাম। তারপরে সি দ্বারা গুণ, সি আর এ গুণ করলে হয় এসি, এটার সঙ্গে মিল আছে, আমরা এটা নিচে লিখলাম এসি। তারপর সি আর বি গুণ করলে হয় বিসি, আমরা এখানে লিখলাম বিসি, চিহ্ন প্লাস, যেহেতু এখানে কোনো মাইনাস নেই, সবই প্লাস, চিহ্ন সবই প্লাস হবে। তারপরে সি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার, কোনোটার সাথে মিল নেই, আমরা এই পাশে লিখলাম সি স্কোয়ার। এখন আমরা এটা যোগ করি, এটা যোগ করলে এ স্কোয়ার আর নিচে কিছু নাই, তাহলে এ স্কোয়ারই হবে, এখানে প্লাস এ বি, এখানে আরেকটা এ বি আছে, তাহলে এ বি আর এ বি যোগ করলে হয় 2 এ বি, তারপরে প্লাস এ সি আর এসি যোগ করলে হয় 2 এসি প্লাস এ বি স্কোয়ার।
তারপরে বিসি আর এবিসি যোগ করলে হয় 2BC, তারপরে হচ্ছে এই প্লাস সি স্কোয়ার, এটি হচ্ছে নির্ণয় আনসার। তারপরে আমরা 22-এর পরে আমরা নেক্সটে চলে যাই। 22-এর পরে আমরা 23 নম্বর অঙ্কটা করব। এখানে এখানে কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা 23 নম্বর লিখছি। 23 নম্বরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এইখানে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় 2 আর 2 পাওয়ার যোগ হবে, গুণের সময় পাওয়ার যোগ, 2 আর 2 4, এক্স টু 4। তারপরে এক্স স্কোয়ার দিয়ে এক্স ওয়াই গুণ করলে দেখো এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এক্স কিউব, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে প্লাস এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো এখানে যেহেতু মাইনাস আসছে, তাহলে এই মাইনাসে প্লাসে গুণ করলে হয় মাইনাস, আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স কিউব, তারপর ওয়াই, তাহলে এখানে হবে মাইনাস এক্স কিউব ওয়াই। তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াই গুণ করলে কি হয়, এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার। তারপর মাইনাসে প্লাসে এটা হচ্ছে মাইনাস এক্স ওয়াই আর এ ওয়াই স্কোয়ার গুণ করলে হয় মাইনাসে প্লাসে মাইনাস এক্স ওয়াই কিউব। যেহেতু এখানে এটা কারোর সাথে মিল নেই, এখানে আমরা এটা এই পাশে লিখব এক্স ওয়াই কিউব। তারপর আমরা ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটাকে গুণ করব, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা নিচে আমরা এটা লিখলাম যেহেতু এটা মিল আছে। তারপর ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে হয় এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব, প্লাস কেন হলো, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তারপর ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার 4, কারণ গুণের সময় পাওয়ার যোগ, 2 আর 2 যোগ করে 4 হয়। ঠিক আছে, তারপর আমরা এখন যোগ করি, যোগ করলে এক্স টু দি 4 নিচে আর কিছু নাই, এক্স টু দি 4ই হবে। তারপরে প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই কাটা গেল, আর এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা কাটা গেল, আর একটা থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর চিহ্ন হয় এটাকে প্লাস প্লাস। তারপরে প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস এক্স কিউব কাটা গেল, এখানে শুধু রইল কি প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণয় আনসার। তারপর আমরা করব এখানে 24 নম্বর অঙ্কটা করব। এখন 24 নম্বরে কি বলছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখানে আমরা 24 নম্বর লিখছি, উপরে নিচে করে আমরা একটা লিখি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, আর নিচে হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন দেখো প্রথম কাজ হচ্ছে 1 দ্বারা এই তিনটাকে গুণ করব, তারপর ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ করব, তারপর ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটাকে গুণ করব। তো 1 দ্বারা এই তিনটাকে গুণ করলে যা আছে তাই হবে, 1 দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, তারপরে মাইনাস ওয়াই হবে প্লাস 1। ঠিক আছে, তারপর দেখো ওয়াই দ্বারা এই তিনটাকে গুণ, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, এখানে তো ওয়াই কিউব নয়, আমরা এই পাশে লিখব ওয়াই কিউব, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে মিলে আছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এখানে লিখলাম। তারপর প্লাসে প্লাসে প্লাস ওয়াই আর 1 গুণ করলে ওয়াই প্লাস ওয়াই, তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার দ্বারা গুণ, ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই টু দি 4, যেহেতু এটা কারোর সাথে মিল নাই আমরা এই সাইডে লিখলাম ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, তারপর ওয়াই প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে ওয়াই কিউব, এটার সঙ্গে মিল আছে মাইনাস ওয়াই কিউব, তারপর ওয়াই স্কোয়ার 1 গুণ করলে ওয়াই স্কোয়ার, এটার সঙ্গে মিল আছে প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এটা যোগ করি, এখানে
ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা গেল, একটা ওয়াই স্কোয়ার রইল এখানে। তারপর প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা গেল। আচ্ছা, তারপর এখানে আছে প্লাস ওয়ানটা লিখে ফেলি। তারপর এখানে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব কাটা গেল, এন্ড শুধু রইল ওয়াই টু দ্য পাওয়ার 4। এটা হচ্ছে নির্ণয় আনসার। তো আশা করি তোমরা এই 24 পর্যন্ত অঙ্কগুলি ক্লিয়ারলি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই যে প্রমাণ 25 থেকে 28 এই 4টা অঙ্কের সমাধান আমরা করবো এই নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে শেষ করছি। তো ভালো থাকবে সবাই, সকলের সুস্বাস্থ্য, দ্বিতীয় সফলতা এবং মঙ্গল কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।